সম্মানিত বাজার, আজ থেকে 1000 বছর আগে পবিত্র কালাম পাকের মধ্যে 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, দাখিল হও এবং শয়তানের অনুসরণ করো না। সরাসরি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়ার কথা বললেন এবং বললেন, তোমরা শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান মুমিনদের প্রকাশ্য শত্রু, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু ভাই আমার, এখানে প্রশ্ন হলো, আল্লাহ পাক পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে বলেছেন, দাখিল হতে বলেছেন, তার মানে হলো এই ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকা মানে আল্লাহ পাকের পরিপূর্ণ যত রকমের হুকুম আহকাম আছে সমস্ত কিছু নিজের সিদ্ধান্ত অনুযায়ী নয়, আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে ঈমানকে মজবুত করিয়া সমস্ত ইবাদতকে মেনে নিয়ে আল্লাহর গোলামি করতে হবে, বলেন ঠিক কিনা? আমার স্নেহের ছোট ভাই আমার আগে বক্তা বলে গিয়েছেন, মুসলমান আজকে ইবাদতকে ছেড়ে দেওয়ার কারণে ভিন্ন জাতিরা মুসলমানকে দেখে ঘৃণা করে, আগের যুগের সাহাবীদের জীবন দেখে, চরিত্র দেখে ভিন্ন জাতিরা দেখেছে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, সেই শান্তির ধর্ম শান্তির মানুষদেরকে দেখে দেখে তারা ইসলাম গ্রহণ করেছে। কেননা তাদের চরিত্র ছিল পুরোটাই আল কোরআন, পুরোটাই নবীর সাথে গিয়েছিল, নবীর জীবনের সাথে গিয়েছিল। কোরআন হাদিসের যেমন হুকুম আহকাম ঠিক তেমন ছিল আগের যুগের মুসলমানদের চলাফেরা। কিন্তু বর্তমান আমরা যেমন চলাফেরা করতেছি, আমরা মুসলমানদের যেমন চলাফেরার ঢং এবং রং, আমাদের চলাফেরা থেকে বিজাতিরা আমাদেরকে ঘৃণা করে, তারা আমাদের দিকে আর ধাবিত হয় না, আমাদের চরিত্র থেকে মুসলমান হিন্দুর দিকে চলে যাচ্ছে, বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক যেহেতু বললেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, প্রবেশ করো, তার মানে আমি আমল করো। আমি বলতে চাই পরিপূর্ণ আর অর্ধেক দুই রকমের কথা নয়। আপনি মশারি টানাইছেন, মশারের ভিতরে মশার অত্যাচারে, মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য আপনি কি করলেন? মশারি টানালেন, অর্ধেক ঢুকছেন আর অর্ধেক বাইরে হয়ে আসছেন, এরকম ভাই বলছেন অর্ধেক ঢুকেন না, পুরাটাই খানা খাইতে বসছেন, পেট আরো অর্ধেক খেলে আপনার পেটটা ভরবে। খানা অর্ধেক খায় মানুষ, না পুরোটাই খায়, তাহলে খানা খাওয়া পুরোটা। একটা গাড়িতে উঠছেন, গাড়িতে অর্ধেক উঠছেন আর অর্ধেক বাইরে আসছেন, এটা মানুষ করে না, পুরোটাই গাড়ির ভিতরে ওঠে। সম্মানিত উপস্থিতি, তারা আপনি ভাত খাবেন পুরোটাই, মশারি টানার ভিতরে যাবেন পুরোটাই, রাত্রিবেলায় অর্ধেক মানুষ ঘুমায় না, পুরোটাই ঘুমায়, পুরো রাত্রি ঘুমায়। তাহলে সমস্ত দুনিয়াবি কাজকর্ম সব পুরোটা, আর ইসলামের ভিতরে প্রবেশ করবেন অর্ধেকটা। এটা কি কোনো মুসলমানের পরিচয় হতে পারে, চরিত্র হতে পারে? মুসলমান, আমি বলতে চাই আজকে মুসলমান অর্ধেক ঢুকেছে ইসলামের ভিতরে আর অর্ধেক ঢুকে নাই। অর্থাৎ কোনো ব্যক্তি আপনার এই গাড়িঘর বাজার থেকে না পড়ে যাবে, কোনো গাড়িতে চড়েছে, বাসের উপরে চড়েছে, কন্ট্রাক্টরকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকায় দিয়া অর্ধেক বাসের বাইরে আর অর্ধেক ভিতরে, এইভাবে ওই মানুষ যদি রাস্তায় বিপদে যাইতে চায় তাহলে অন্য গাড়ি ধাক্কা দেয়, সে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনি মুসলমানের বাচ্চা মুসলমান অর্ধেক ইসলামের ভিতরে ঢুকেছে, অর্থাৎ যেগুলো সুবিধা চিন্তাবাদ সেগুলি আমল করে, কষ্টের যেগুলি আমল সেগুলি আমল করে না, যার কারণে আল্লাহ পাক বিজাতিদেরকে দিয়ে মুসলমানদেরকে সাহায্য করতেছে, বলেন কথা ঠিক কিনা? এক রাস্তা দিয়ে হেঁটে যায় আব্দুল করিম এবং পরিবর্তন, কোনটা হিন্দু কোনটা মুসলমান বলা যায় না। সম্মানিত
সময়ের জন্য আপনাদের জন্য কি বলবো, মুসলমানদেরকে ইসলামের পথে আসতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সম্মানিত বাজান আমার, অল্প সময়ের মধ্যে কথা বলে শেষ করে দেব। যদি সময় হয় তাহলে মা বোনদের জন্য কিছু বলবো, কেননা মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার। কেননা ওনারা বর্তমানে আমাদের দেশের সরকার, ঠিক না বলেন? মা বোনদের জন্য ওয়াজ কিছু করবো শুরু, কেননা মা বোনেরাই বর্তমান দেশের গুরু। মা বোনেরা থালাবাটি সাফ করতে ব্যবহার করে ভিমবার, বর্তমান মা বোনেরাই এখন চেয়ারম্যান, এমপি, মেম্বার, ঠিক না বলেন? এই তাদের জন্য কিছু ওয়াজ করা লাগবে, কি বলেন? ওটাই হোক, লাস্টের থেকে মা বোনদের জন্য কিছু আমি বলে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত বাজান আমার, আজকে বাহাদুরপুর গ্রামে কত সুন্দর দিনে মেলা লাগাইল। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যখন কোন বান্দা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য কোন দিন মাহফিলের দিকে অগ্রসর হয়, কোন দিন তালিমের অনুষ্ঠানে বসে, তার আমল নামায় 60 বছর নফল ইবাদতের নেকি দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঘটনা আমার, আজকে আমরা মাগরিবের নামাজ পড়ে বসেছি। দাউদ নবীর জীবনের মধ্যে দেখলাম ওই সময় মাগরিবের নামাজ তার উপরে হুকুম ছিল। মাগরিবের নামাজ যারা ওই সময় অস্বীকার করেছিল, পড়ে নাই, আল্লাহ পাক রাগ করে ওই সময় মুরব্বীদেরকে, যুবকদেরকে বানর বানায় দিয়েছে, আর মুরব্বীদেরকে শুকর বানায় দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বলে প্রতিদিন ভোরে আজান শুনে ঘুমিয়ে কেন থাকো, বাঁচার চেয়ে মৃত্যুর কথা বেশি মনে রাখো। আখিরাতে যদি তুমি কিছু পেতে চাও, এখনো ভাই সময় আছে, নামাজ পড়তে যাও। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়তেন, তারা গোপন ইবাদত করতেন। আল্লাহ রাসূলের জন্য বলেন, গোপন পাপ মানুষকে ধ্বংস করে দেয়, আর গোপন ইবাদত মানুষকে শ্রেষ্ঠ বানায়া দেয়। আমার ভাইরা, নামাজ পড়তে হবে, নামাজ যারা পড়ে মুসলমান, আর যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের। তাই ভাই আমার, নামাজ পড়লে কার অনুসারী হবো আমরা? আল্লাহ রাসূলের অনুসারী। আমার ভাইরা, নামাজ যারা পড়বে না এরা হলো আবু জেহেলের অনুসারী। এখন হিসাব করে দেখা যায় আবু জেহেলের অনুসারীরাই দুনিয়াতে বেশি চলাফেরা করতেছে। এই জন্য আমরা একটা কথা বলে থাকি, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, যদি দিনটা হয় শুক্রবার, তখন বলে আরে জুমার দিন লোকটা মারা গেল, লোকটা জান্নাতি। কথা ভুল কখনোই হতে পারে না। একজন লোকের দিন মারা গেছে, ডাক দিয়ে বলতেছে ঈদের দিন মারা গেল, আমাদের জানা মতো এই লোকটা জান্নাতি না, এইটাও সঠিক কথা নয়। যদি তাই হতো বাঁচান, তাহলে আবু জেহেল রমজান মাসে মৃত্যুবরণ করেছে, তার জন্য জান্নাত বাজিব থাকতে। বলেন ঠিক কিনা? যে সময় মারা যাক না গেলে কিছু যায় আসে না। আসলে যেটা দরকার, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, আর আল্লাহর মনোনীত বান্দা হয়, বান্দী হয়, যদি ইমানদার হয়, সে মঙ্গলবারেও মারা যাক, ঈদের দিনে মারা যাক, রমজান মাসে মারা যাক, অথবা যে কোনো দিন মারা যাক না কেন, তাহলে এতে কিচ্ছু যায় আসে না। কথা হলো ইমানদার বলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করে যখন মারা যাবে, তখন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। এই জন্য আমাদের ইমান বাড়াতে হবে, ইমানের ভয় পরিণাম হতে হবে। আর ইমানদারকে একমাত্র ইমানের সাক্ষী দিতে গেলে আল্লাহর গোলামি করার দরকার আছে না? আজকে আমার যুবক ভাইদেরকে বলবো, তারা নামাজ পড়ে না। তাই যুবকরা যদি আবার সে আগের মতো নামাজের ঠিকানায় আসে, আল্লাহর কুদরতি পানি দেওয়া মস্তক দিয়ে নামাজ আদায় করে, আমার বিশ্বাস আল্লাহ পাক এই যুবকদের কষ্টের কারণে, পরিশ্রমের কারণে বাংলার জমিনে পুনরায় আবার কোরআনের দিন এবং কোরআন প্রতিষ্ঠা করা সম্ভব হয়ে পারেন ঠিক কিনা? আমার ভাইরা, যুবক ভাইরা, আজকে নামাজ পড়ার সুযোগ নাই। আজকে গান গাইতেছে, আজ প্রতি রাত ঘুমিয়ে থাকি তোমার আশায়, গান গাচ্ছে কিনা? ও যুবক ভাইরা,
তুমি কার আশায় ঘুম কামাই করতেছো? তোমার যৌবন আছে তাই তোমার পিছনে গন্ডায় গন্ডা ঘোরাফেরা করতেছে। তোমার যৌবন যখন শুকিয়ে যাবে তখন তোমার পিছনে আর কেউ থাকবে না। তাই তুমি আল্লাহর পাগল হয়ে যাও। তোমার জন্য আমার আল্লাহ 70টা হুর জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য যুবক ভাইদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা সঠিকভাবে আদায় করতে পারো তাহলে 80 বছর বয়স পর্যন্ত যৌবন শক্তির জন্য তোমার কোন হারবারের কাছে যাওয়া লাগবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর নামাজ ছাড়া মুসলমানের কোনো পরিচয় নাই। এই জন্য বলি, বেশি বেশি করে আমার আপনার নামাজ পড়ার দরকার। কেননা নামাজের মাধ্যমে মুসলমানের পরিচয়। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কি বলেন? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুসলিম পার্থক্য হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। ঠিক না বলেন? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুসলিম পার্থক্য হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে তোমার নামাজ, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বিনামাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের আর ভাঙবে তখন, মানুষ ভাঙবে তখন। ঠিক কিনা বলেন? বিনামাজির লাশ কবরেতে রাখবে যখন, মাটির চাপে পাঁজরের আর ভাঙবে তখন, বিষাক্ত সাপের ছোবল, বিষাক্ত সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? এই সময় আসতে থাকি না। বেনামাজি পাবে না হয় নবীজির শাফায়াত, দুর্যোগ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত, মানুষ আঘাত আর আঘাত। নামাজ বিলে পরকালে, নামাজ বিলে পরকালে পাবে না সে যা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলুন? আজকে আমার ভাইরা অনেক যুবক ভাইদেরকে বললে, মুসলিমদেরকে বললে, মুসলমানদেরকে বললে যে নামাজ ধরেন, অনেকে এমন 20-30-40 বছর বয়স, এখন অনেক সময় সভাপতি সাহেবের মধ্যে এখন দাঁড়ি পাবেনি। কি বলেন? বলে করে না আমার ভাইরা? এই জন্য আপনাদের সামনে ইসলামী সঙ্গীতটা শুনলাম। জানবে ধান্দা করে বসে আছেন আরো কয়েক বছর পরে নামাজ পড়বো, কিন্তু আপনার জানা যায় আগামীকাল জোহরের নামাজের পরই হতে পারে। এটাকে আপনি বুঝেছেন? ইমাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এটাও তো বিশাল লম্বা সময় রে বা। আমার জ্বর উপর এটা তো আগামীকাল জোহর পরে আমার জানা হতে পারে, আর আপনি চিন্তা করতেছেন
তার 10 বছর পরে নেওয়ার জন্য। আমার বছরে যতক্ষণ সময় জীবিত থাকবেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যখন কোন নামাজি 1 ওয়াক্ত নামাজ আদায় করলেন, যখন মনে করেন ফজরের নামাজ আদায় করেছেন, জোহরের নামাজের আগে আপনার মৃত্যু হয়ে গেছে, ওই যে ফজরের নামাজ এবং জোহরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজই আপনাকে জান্নাতে পৌঁছায়া দেওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদ আমার মনের বাগান, মসজিদ আমার ঈমান, এই মসজিদে নামাজ পড়লে বেড়ে যাবে তোমার সম্মান। মসজিদ আমার মনের বাগান, মসজিদ আমার ঈমান। আমার ভাইরা, তাই মসজিদে গিয়ে নামাজ আদায় করো। আমি আপনাদের সামনে বিষয় দিয়েছি যে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে, ইবাদত করতে হবে, কোরআন গ্রহণ করতে হবে, আর একটা চিন্তা করতে হবে, আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এবং প্রশ্নের উত্তর, প্রশ্ন এবং জবাব দুটোই দিয়ে দিয়েছেন। এখন শুধু আমাদের উপরে আমল করা, তারপরে কবরে গিয়ে প্রশ্নের উত্তর দেওয়া। সর্বপ্রথম যে ব্যক্তি কবরের ভিতরে 3টা প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারবে, প্রশ্নের জবাব দিতে পারবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কবরের ভিতরে ফুলের বিছানা বিছায়া দেওয়া হবে। আমার ভাইয়ের, এই জন্য বলে প্রথম নম্বর প্রশ্ন, তোমার রব, তোমার রব কে ছিল? তোমার সৃষ্টিকর্তা কে ছিল? পালনকর্তা কে ছিল? আমার ভাইয়া, এই দুনিয়া সৃষ্টি কারো সাথে কারো মিল মহব্বত থাকে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল মারু মা মান আহাব্বাহু মান তাসাফা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, এবং যার যার চরিত্র যেই বংশের সাথে, যেই গোত্রের সাথে মিলে যাবে, ওই ব্যক্তি আমাদের মাঠে তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। আমি বলতে চাই রে মুসলমান, আজকে আমার হিন্দু ভাইরা 12 মাসে 13টা পূজা করে, আছে নাই? এরপরে আপনার দেখা যায় খ্রিস্টান ভাইরা যারা আছেন, ওনারা 8 দিন পর পর রবিবার করে নামাজ আদায় করে। তাই এখানে আমার আপনার চরিত্র ভিন্ন ধর্মের সাথে মিলে গেছে, যার কারণে মুসলমান দোয়া করে, তাদের দোয়া কবুল হয় না। ইহুদিরা, খ্রিস্টানরা রবিবার করে তারা তাদের ইবাদত করে, মুসলমানেরা সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে দিন নামাজ পড়ে, তাই কিনা? তাদের সাথে আমাদের চরিত্র মিলে গেছে। কেউ আবার দেখি সারা রাত সারা বছর ধরে নামাজ নাই, ঈদের নামাজ পড়ে, তাদের সাথে চলাফেরা তাদের মতো রং চলাফেরা করে চলতেছে। তারাও যখন সাপ্তাহিক নিয়ে আমল করে, আমরাও ঠিক ওইরকম করা শুরু করে দিয়েছি। আমার ভাইরা, তাই ভিন্ন জাতির সাথে যখন আমাদের চলাফেরা মিলে যায়, তখন ভিন্ন জাতিরা মুসলমানদেরকে ধরে ধরে পায়ের ধরে নিষ্কৃত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পাই তারা করতেছে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসেন, প্রথম নম্বর প্রশ্ন কবরে করা হবে, তোমার রব কি? এবার রবের গোলামি যদি আপনি না করেন, তাহলে কি আপনি রবের ওই আমার রব ছিল আল্লাহ, এই কথা কি আপনি কবরের ভিতরে বলতে পারবেন? পারবেন না। এই 3টা প্রশ্ন মৌখিকভাবে মুখস্থ করে চলে যাচ্ছেন অন্ধকার কবরের জগতে। না, আপনি যদি গোলামি খোদার না করেন, কসম খোদার আপনার কবরের ভিতরে প্রশ্নের সঠিক জবাব আপনি দিতে পারবেন না। আপনি মসজিদের মধ্যে ঢুকতেছেন, বলতেছেন আল্লাহুম্মা আফতাহি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহি, আল্লাহ কার নাম? আমার রবের নাম। এরপরে যখন মসজিদ থেকে বের হচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ওখানে আমার আল্লাহর নাম। খানা খাওয়া শুরু করে দিচ্ছেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া আযাবান নার, ওই জায়গায় তো খানা খাওয়া শুরু আমার আল্লাহর নাম আছে না? এরপরে খানা খাওয়া শুরু করে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ওখানে আল্লাহর নাম। বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, ওই জায়গায় আল্লাহ তাআলার নাম। এবার খানা খাওয়া শেষে বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, ওই জায়গায় তো আমার আল্লাহ পাকের নাম। এরপরে বলেন আমার বাথরুমে যখন মুসলমানেরা যায়, তখন বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল খুবজি ওয়াল খবাইস, ওখানে আমার আল্লাহ পাকের নাম আছে না নাই? এবার যখন বাথরুম থেকে বের হচ্ছেন তখন বলতেছেন গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী, ওই জায়গাতেও আমার আল্লাহ পাকের নাম। এরপরে কথা না আমার আপনারা যখন ঘুমাইতে যাচ্ছেন ঘুমানোর শুরুতে বলছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ওই জায়গাতেও আল্লাহ পাকের নাম। এবারে ঘুম থেকে উঠতেছেন ওটার সময় বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই জায়গাতেও আমার আল্লাহ পাকের নাম। এরপরে আমার ভাইরা পানি পান করতে যাচ্ছেন বলছেন অসমাহুরকুম সারাহন তাহুরা, ওই জায়গাতেও আল্লাহ পাকের নাম। এরপরে দুধ পান করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু, ওই জায়গাতেও আল্লাহ পাকের নাম। রাস্তাঘাটে কোথাও সফরে বের হচ্ছেন বলতেছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাওয়াক্কালতু আলাল্লাহ, ওই জায়গাতেও মুসলমানরা বলে আল্লাহ পাকের নাম। ঠিক না বলেন? এরপরে যখন আপনি সফর থেকে বাসায় ফিরে আসলেন আইবুনা তাইবুনা রব্বিনা সাজিদুন, এই যে দোয়া পড়তেছেন ওই জায়গাতেও আমার আল্লাহ পাকের নাম। সব জায়গাতেও যখন আল্লাহ পাকের নাম, কোথাও বের হচ্ছেন মিটিং এ মিছিলে, ওই জায়গাতেও আপনি বলতেছেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। বলে কি বলে না? আমার ভাইরা এই জন্য সব জায়গাতে আমার আল্লাহ পাকের নাম যখন নিয়েছি, এরপরে আপনি যখন নামাজ শুরু করে দিলেন আল্লাহু আকবার বলে নামাজ আপনি শুরু করলেন, ওই জায়গায় আমার আল্লাহ পাকের নাম বললেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ পাকের নাম বললেন। এরপরে যখন রুকুতে যাচ্ছেন আমার আল্লাহর নাম, রুকুতে গিয়ে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহর নাম আছে না নাই? এরপরে রুকুতে উঠতেছেন বলতেছেন রব্বানা লাকাল হামদ, আমার আল্লাহ পাকের নাম আছে না নাই? এরপরে রুকুতে চলে যাচ্ছেন, রুকু থেকে সিজদায় যাচ্ছেন বলছেন আল্লাহু আকবার, সিজদা থেকে যাইয়া বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ পাকের নাম আছে না নাই? এরপরে তাশাহুদ করলেন, এরপরে দুই সিজদার মাঝখানে বলতেছেন, দুই সিজদার মাঝখানে দোয়া করতেছেন আর বলতেছেন যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, ওই জায়গাতেও আমার আল্লাহ পাকের নাম। এরপরে যখন রুকুতে উঠলেন ওনার সময় বলতেছেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ওই জায়গাতেও আমার আল্লাহ পাকের নাম বলেন সুবহানাল্লাহ। সব কথায় প্রত্যেকটি জায়গাতে মুসলমানরা দুনিয়ায় চলাফেরা করতে আমার মাহবুবের নাম ধরেছে। ফেরেশতা এসে যখন জিজ্ঞাসাবাদ করবে যে তোমার রব কে ছিল, আপনার মুখ থেকে তখন বের হবে ও ফেরেশতা তুমি কি জানো না, আমার জীবন পথ চলতে গিয়ে সর্বদা সব সময় সিলেবাস অনুযায়ী রুটিন অনুযায়ী আমি আল্লাহ পাকের নাম ধরে ধরে রাসূলের তরিকায় প্রত্যেকটা কাজের শুরু শেষে দোয়া দরুদ করে জীবন যাপন করেছি। এই জন্য সর্বদা সব সময় আল্লাহ পাকের নাম আমার জবানে ছিল। আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার পালনকর্তা হলো আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য বলা হয়েছে দুনিয়াতে যদি মানুষের গোলামি করতে পারেন তাহলে কিয়ামতের মাঠে কত দূর যাওয়া লাগবে না, কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করার সাথে সাথে আপনার মুখ থেকে বের হয়ে যাবে আমার রব ছিল আল্লাহ। আল্লাহর রব্বুকা আপনার বাস ওয়ামার দিনুকা, এরপরে যখন নাকি দিন কি, তোমার ধর্ম কি, অমান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন যখন করা হবে প্রধান, প্রথম নম্বরে আপনি পাস করেছেন, এরপরে দ্বিতীয় নম্বরের প্রশ্ন অমান দিনুকা, তোমার দিন কি, তখন আপনি বলবেন আমার ধর্মের নাম হলো ইসলাম। দোলনা থেকে কবর পর্যন্ত যদি আপনি এইভাবে ইসলামের হুকুম আহকাম মেনে চলে যেতে পারেন তাহলে হাদিসের মধ্যে আসছে আপনার মুখ থেকে বের হবে আমার ধর্ম ছিল ইসলাম। এরপরে ভাইরা আমার অমান নবীকে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে যখন বলা হবে তোমার নেতা কে ছিল, তোমার নবী কে ছিল, ওই সময় আপনার মুখ থেকে বের হবে তখনই যে আপনার নেতা ছিল, আপনার নবী ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবীজির তরিকায় তাম দুনিয়াতে সমস্ত মুসলমান আমরা যতদিন দুনিয়াতে আছি প্রত্যেকে পঙ্খানুপঙ্খানুভাবে যদি
দোলনা থেকে কবর পর্যন্ত নবীজির তরিকায় নবীজিকে নিয়ে কামানিয়া নিয়ে কামল করে চলে যেতে পারি, তাহলে আমার মুখ থেকে বের হবে আমার নেতা সিরাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুরা, এই তিনটা প্রশ্ন কবরের ভিতরে করা হবে, সঠিক জবাব দিলেন আল্লাহ পাক আপনার কবরের ভিতরে কয়েকটা জায়গাতে আসবে, হয়তো বা ফুলের বিছানা করে দেওয়া হবে, হয়তো একটা ঘুম স্ত্রী করে দেওয়া হবে। আর না হয় যখন আপনি বলবেন আমার আত্মীয় স্বজন কোথায়, এইভাবে যখন আপনি কান্নাকাটি করতে থাকবেন, আফসোস করতে থাকবেন। কিতাবের মধ্যে দেখলাম যখন কোন নামাজি বান্দা অন্ধকার কবরের ভিতরে চলে যায়, যাবার পরেই ওই সময় আল্লাহ পাক দুজন ফেরেশতাকে যখন পাঠায় দেন, তারা এসে প্রশ্নের উত্তর সব সঠিক জবাব যখন পেয়ে যায়, তখন ডাকতে বলে ও আল্লাহর বান্দা তুমি ঘুমিয়ে যাও। বলে আমি ঘুমাইতে চাই না, আমার আত্মীয় স্বজন কে কোথায়, আমাকে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করিয়ে দাও। ওই সময় জান্নাত থেকে একটি ফুলের মালা নিয়ে আসিয়া ওই নামাজি বান্দার গলার ভিতরে আল্লাহর ফেরেশতারা পরাইয়া দেয়। এবার ওই ফেরেশতাদেরকে ওই নামাজি বান্দা তখন বলতে থাকে না না, আমি বলি মালা চাই না, আমি চাই আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার আত্মীয় স্বজন কোথায়। ওই সময় ফেরেশতারা কিতাবের মধ্যে আসছে, ফেরেশতারা তখন ওই মালাটা ওই বান্দার গলার ভিতরে নাড়াচাড়া করতে করতে ওই মালাটা ছিঁড়ে ফেলবে। মালাটা ছিঁড়ে দেওয়ার সাথে সাথে কবরের মাঝের ভিতরে আপনার সমস্ত ফুলগুলি দিয়ে পুরা কবরটা ভরে যাবে। ফেরেশতারা দিয়ে বলতে থাকবে ও আল্লাহর বান্দা তুমি মালা নিবা না, ঠিক আছে, কিন্তু মালা তুমি ভালো মালা কেন তুমি ছিঁড়ে দিলে? এই মালাটা তুমি বান্দা আল্লাহর বান্দা আমাদেরকে আবার পুনরায় আগের মতো গেঁথে পুরো মালা বানায় দাও। বলা মাত্রই আল্লাহর ওই বান্দা নামাজি বান্দা তখন একটা একটা করে ফুলটা ওই সুতার ভিতরে ঢুকাইতে থাকবে আর মালাটা গাঁথতে থাকবে। গাঁথতে গাঁথতে হঠাৎ করে যেন আওয়াজ হয়ে গেল ইলাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত। তাম দুনিয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি এরকম ভাবে ফুৎকার দেবে, প্রথম নম্বর ফুৎকারে তাম পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে। দ্বিতীয় নম্বর ফুৎকারে পৃথিবীটা দোলনার মতো চলতে থাকবে। তৃতীয় নম্বর ফুৎকার যখন দেবে কাঁচের বাসনের মতো তাম পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, কবরের দরজাগুলি খুলে যাবে, আর এমন অবস্থায় কিয়ামত শুরু হয়ে যাবে। আর ওই সময় আল্লাহর ওই নামাজি বান্দার মালাটা গাঁথা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার মালাটা গাঁথা শেষ ফেরেশতার হাতে দেওয়ার সাথে সাথে ফেরেশতাকে আল্লাহর বান্দার কাছে দিয়ে বলবে এখন আমার আত্মীয় স্বজন আমার কাছে যাও, বলো কিয়ামত হয়ে গেছে আপনার, এখন তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। বলে দুনিয়ায় জীবিত থাকাকালীন আগে আমার বলতো যে কিয়ামতের দিন বহুদিন বাকি আছে, কবরে যাওয়ার সাথে সাথে সর্বশেষ যে ব্যক্তিটা মৃত্যুবরণ করবে 40,000 বছর ওই ব্যক্তি অন্ধকার কবরে থাকতে হবে। আর এই কবরে কেমন মাত্র আসলাম, একটা ফুলের মালা গাঁথলাম, আর কিয়ামত হয়ে গেছে, হুজুরা কি মিথ্যা বলতে পারে না? মিথ্যা বলতো না। ওরে আল্লাহর বান্দা তুমি এই যে মালাটা গাঁথছ, এই মালাটা শুরু থেকে শেষ পর্যন্ত গাঁথতে গাঁথতেই হাজার হাজার কোটি কোটি বছর চলে গেছে। এর ভিতরে আমার আল্লাহ পাক রহমতের শক্তি দিয়ে তোমার কবরের জগতের সময়টা পার করে দিয়েছে, তুমি টের পাও নাই। এই জন্য নামাজ দিয়ে যদি কবরে যাইতে পারেন তাহলে কবরে শান্তি। আল্লাহ রাসূল বলে দিয়েছেন কবরে যার শান্তি, কবরে যে ব্যক্তি পাস ওই ব্যক্তিকেও হাসরের ময়দানেও পাস করে দেওয়া হবে। কিন্তু নামাজে যদি কোনো ব্যক্তি পাস না করতে পারে আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজ যারা পড়ে না তাদের সাথে রাসূলের কোনো সম্পর্ক নাই, এরা ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান আবু জহেলের অনুসারী। বলেন নাউযুবিল্লাহ। আজকের জাতীয় এই নামাজীদেরকে দেখেন, এই নামাজীদের ইমামদেরকে দেখেন, এমনকি নামাজের পিছনে পরিশ্রম করে সর্বদা সবসময় মানুষের নামাজ হয়, তাবলীগ জামাতদেরকে দেখে তাদেরকে দেখে বাঁকা চোখে দাঁড়ায়, তাদেরকে দেখতে পারে। আমি বলতে চাই এই বাংলার জমি নয়, শুধু তামাম পৃথিবীতে যতদিন
পর্যন্ত একটা নামাজি পৃথিবীতে থাকবে, একটা নামাজি কারণে আল্লাহ পাক তামাম পৃথিবী টিকায় রাখবে। তোমার মতো বেনামাজির জন্য এই পৃথিবীতে গজব আছে বলে কথা ঠিক কিনা? লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। সম্মানিত বান্দা, আজকে নামাজিদেরকে দেখেই নামাজিদেরকে দেখে দেখে পাকা চোখ কাটানো হয়। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি বলতে চাই এই নামাজিরা আল্লাহ রাসূল বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত একটা নামাজি দুনিয়াতে জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া কিয়ামত হবে না। বলেন সুবহানাল্লাহ। তাই বাদানওয়ার আমি বলতে চাই যে এই দুনিয়াতে জীবিত থাকতে হলে একমাত্র আল্লাহর ভয় করতে হবে। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা যদি আমার হুকুম আহকাম না মানো তাহলে আমার রাজ্য ছেড়ে তোমরা চলে যাও। কি কথা বলতে পারবেন? তো যাই হোক, আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন যে তোমরা আমার রাজত্ব ছেড়ে চলে যাও যদি আমার হুকুম না মানো। আচ্ছা, আপনি কোথায় যাবেন? বাড়ির উপর থেকে কর ধরে যাবেন, বলে আল্লাহ রাজ্য নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম